তবে আপনারা ভাগ্যবান নাকি? ভাগ্যবান কি না? টিকিট কেটে সিনেমায় যে নায়িকা দেখতে হইতো এখন ভোটের মাঠে দেখবেন। আপনার বাড়িতে আসবে, এসে বলবে ভোট চাই। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট কোট সব রেখে ঘরে, সিনেমা হল রেখে ছেড়ে, পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে, নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা মানে আপনি না, অনেকখানি রেগেছে, রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা কেন রেগেছে? কলিম চাচা নির্বাচনে জেতার পরে গিয়েছিল একটা বিধবা ভাতার কার্ড আনার জন্য। বিধবা ভাতার কার্ড কার জন্য? ওনার ওয়াইফের জন্য। চেয়ারম্যানের বলতেছে যে দেখো, হ্যাঁ গো, আমি তো জীবনে আমার বোর কিছু দিতে পারিনি, তা তুমি চেয়ারম্যান হয়েছে, আমার বোর একটা বিধবা ভাতার কার্ড করে দাও। তো চেয়ারম্যান বলতেছে তুমি এখনো মরি পারোনি, তোমার বোর বিধবা ভাতার কার্ড করে দেবো কি করে? তো তোমার বোর আমি কার্ড করে দেবো কি করে? তুমি তো এখনো মরি শেষ করতে পারোনি। কয় কি দেখো, আমার জীবনের আশা, আমি তো বুড়ির কিছু দিতে পারলাম না, তো মরার আগে একটা বিধবা ভাতার কার্ড করে দিয়ে যাবো। বোঝা গেছে? নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। ঈদুল আজহার জানাজার নামাজ কাল 9টায় শুরু হবে। কে নামাজ? জানাজা। এখন সারা জীবন সিনেমা করেছে, শুনলাম যে মসজিদের দেয়ালেও পোস্টার লাগাচ্ছে। আচ্ছা কদিনই এই সিনেমার পোস্টার মসজিদের দেয়ালে লাগাইনো যাবে? ভোটে দাঁড়াবি দাঁড়া, মসজিদের দেয়ালে তোর পোস্টার কেন? তবে আপনারা গর্ববতী, গর্বিত, হ্যাঁ আপনারা গর্বিত যে যেই নায়িকাকে দেখার জন্য সিনেমার টিকিট কাটা লাগতো, সেই নায়িকার ছবি আপনাদের প্রতিটা গাছে, ছাদে, দেয়ালে, ওয়ালে, এখানে সেখানে, দোকানে, সব জায়গায় শুনলাম যে যুবকেরা নাকি ওই যে জড়াই ধরতেছে। সুবহানাল্লাহ নাকি? নাউজুবিল্লাহ। এইগুলো করা যাবে? ছবির কাছে যে নাকি কেউ এত মায়া মহব্বত হাত বোলায়, কত বড় খাটাস। আমি আমার এই যে কাউন্সিলের কাছে শুনলাম আসার পথে, আমি কিন্তু বানাই বলছি না, আমার নানা পিছনে আছে, যা শুনেছি তাই বলছি। আর আমার দুঃখ হলো কি হবে সারা জীবন আওয়ামী লীগ করে, দল করে, এফডিসিতে এসে যদি সে আবার এমপি দাবি করে, তাহলে সারা জীবন তোমার দল করি লাভ। নায়িকা অভিনয় করলো, হঠাৎ এসেতে নমিনেশন চাইলো, নৌকা পেয়ে গেল, তো এইখানে যারা আওয়ামী লীগ করছে ওরা কি ঘোড়ার ঘাস কাটতেছে? কথা কয় না। আজকে ওয়াজ হবে আওয়ামী লীগের পক্ষে। আমি গতকালও বলেছি যে স্টেজ বানাবা শক্তিশালী করে, খেলা হওয়ার আগে ভেঙে গেলি তো হবে না। স্টেজগুলো ভেঙে পড়ছে কেন? কোন ষড়যন্ত্র আছে? এই অনুপ্রবেশকারীরা ওই করিয়েছে। হ্যাঁ, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে, দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে, সেজেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে।
করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। খেলা হবে, করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে, লোডশেডিং নাই। করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ খেপেছে খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক না বেঠিক? সব জায়গায় লেগেছে নাকি আপনাদের এখানে? আপনাদের এখানে লেগেছে। আমি এসেই দেখলাম যে এত সুন্দরী পোস্টার, মানে সুন্দরী পোস্টার, সুন্দর নাকি পোস্টার? পোস্টারের তো লিঙ্গ ভেদাভেদ আছে, সুন্দর এবং সুন্দরী। তো এত সুন্দরী পোস্টার পরে বুঝলাম আজ কদিন ধরে দেখি হচ্ছে যে উনি নমিনেশন চাচ্ছেন, জনগণের খেদমত করাই ওনার পেশা। আসলে জনগণ যুবকদের জন্য অনেক কিছু করেছে। হ্যাঁ, এই যুবকের যাদের বউ নেই তাদের কি আছে? আল্লাহ মাফ করো, নাউজুবিল্লাহ। ভোটে দাঁড়ানোর আগে অন্তত হিসাব করা উচিত ছিল কোথায় আছি, কোন প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্ম থেকে জনগণের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো, এটা অন্তত চিন্তা করা উচিত ছিল। বলেন ঠিক না? আজকে নির্বাচন ভোট হালকা হয়ে যায় নাই।